আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। নাস্তা কমপ্লিট করে আমি আর জোবায়েত একটু বের হয়েছি। আমার পুচকুর এক জোড়া জুতো লাগবে, মানে হচ্ছে বৃষ্টি হলে তারপর পানিতে যদি ভিজতে চায় সেরকম এক জোড়া স্যান্ডেল তার প্রয়োজন। বৃষ্টির জুতো না, কিন্তু মানে পানিতে যাতে সে চলাচল করতে পারে এরকম এক জোড়া স্যান্ডেল লাগবে। তো জুতা যেহেতু বুঝে নিই এটা আরামের ব্যাপার আছে, যার কারণে সে কথা চিন্তা করে আমরা আকাচান হোমপুতে গেলাম, যে গিয়ে দেখি আমরা তার সাইজের, তার পায়ের মাপের আমরা কোনো জুতা পাই কি না। তো ঢুকে ফার্স্টে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে একটা চক্কর দিই আর কি। এটা যেখানেই যাই না কেন ফার্স্টে একটা কাজ করি, যে যদি মনে করি যে পুরোটা চক্কর দেওয়া যাবে তো একটা চক্কর দিই। সেই হিসাব করি যথারীতি পুরাটা নিচতলা আগে একটা আমি রাউন্ড দিয়েছি, যে কোন সাইডে কী আছে আগে আমি সিলেক্ট করে নিই। কারণ দেখা যায় যে এক প্যাটার্নের জুতা এক পাশে থাকে, আরেক প্যাটার্নের জুতা আরেক পাশে থাকে, মানে সিস্টেমটাই এরকম এখানে, মানে একসাথে সব কিছু থাকে না। যেমন এই জুতাগুলো এখানে আছে, কিন্তু আমি যে রেইন বুট বলেন বা পানিতে হাঁটার জন্য যে জুতোগুলো বলেন এগুলো কিন্তু এই পাশে নাই, এই কর্নারে নাই। তো ওটাই আমি খুঁজছিলাম, দেখে নিচ্ছিলাম আর কি। আর এই ব্যাগগুলো আমার বেশ কিউট লেগেছিলো, আমি পুচকুর জন্য পরে একটা নিব ভাবছি। আর একটা জিনিস খুব ভালো লাগছিল, মানে যেই কাপড়টাই ধরছিলাম, যেই টি শার্টটাই ধরছিলাম না কেন সেটাই ছিল মেড ইন বাংলাদেশ। বাংলাদেশ লেখাটা ছিল, যেটা দেখে খুবই ভালো লাগছিল। আগে জানতাম না যে সবগুলা কাপড় এখানে মেড ইন বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশের তৈরি, এটা জানা ছিল না। ওই দিনে আমি প্রথম খেয়াল করেছি, আগে আসলে অত একটা খেয়াল করতাম না, বাট ইদানিং আমি বেশ খেয়াল করি আর কি এই জিনিসটা। বেসিক্যালি এই জুতোগুলো খুঁজছিলাম আমার পুচকুর জন্য, আমার এটা বেশ ভালো লেগেছে। তারপর আরেকটা দেখেছি সেটাও বেশ পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ হলে কি হবে, আসলে পুচকুর সাইজে ছিল না। আমি খুবই কষ্ট পেয়েছি, কারণ একটা জিনিস যদি হেঁটে পছন্দ করা হয় আর পরে সাইজ না মিলে খুবই দুঃখজনক, এটা মানে খুবই খারাপ লেগেছে। তো কি আর করা, পুচকুর জন্য পরে আমি পুচকুর ফেভারিট একটা থিমের টাওয়েল পছন্দ করে কিনেছি। ভাবলাম এসেছি কিছুই যখন নিচ্ছে না একটা টাওয়েলই নেই। যাই হোক, আবার হাঁটছিলাম, আরেক পাশে মেড ইন বাংলাদেশ দেখছিলাম। ভালো লাগে, সত্যিই অনেক ভালো লাগে, গর্ব করার মতো একটা বিষয়। আর মেয়েদের পোর্শনের কথা কি বলবো, এত কিউট কিউট ড্রেস আছে, মানে খুবই ভালো লাগে ঘুরতে। আমি এমনিতেই ঘুরি, খুব ভালো লাগে মানে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো দেখতে। তো পরে ভাবলাম যে একটা শক্স প্রয়োজন আমার পুচকুর, কিন্তু আনফর্চুনেটলি সেই দিন আমার পুচকুর সাইজের শক্সও ছিল না, মানে কপাল পুরাই খারাপ। পরে আর কি সীমামুড়া গেলাম, সীমামুড়া গিয়ে পেয়েছি, এখানে পেয়েছি। কিন্তু আমি পুচকুর জুতো পছন্দ করতে করতে জোবায়েত কিনেও ফেলেছে, মানে আমি দেখতেও পারিনি সে নিয়ে ফেলেছে। আর এখানে আমি শক্স পেয়েছি এবং বেশ ভালো কমই পেয়েছি। তো পুচকুর জন্য আমি মোজা নিয়েছি, মোজা নেওয়ার পর ঢুকেই দেখি যে আমি যেই টাইপের জুতো ইউজ করি মানে রেগুলার, ওগুলো আমার সামনে। তো ওগুলা দেখছিলাম আর কি। তো এগুলা দেখতে দেখতেই দেখি যে পুচকুর পাপা জুতো কিনে ফেলেছে। তারপর আর কি বাসা। পরের দিন সকালবেলা একটা সারপ্রাইজ পেয়েছি। এখানকার যে ভাবি, উনি আমার জন্য ওনার ক্ষেতের ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা আর হচ্ছে শসা আমার জন্য পাঠিয়েছে, সাথে বেগুনও ছিল। আসলে আমি তো ইনস্ট্যান্ট সব খুলিনি, তো যার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না। আর আমি সাথে ভাজছিলাম আমার পুচকুর জন্য চিপস। এটা ভাজতে গিয়ে আমার খুব মজা লাগছিল, মানে খুব মজা লাগে দেখতে। দেখেন কি কিউট করে ঠাস ঠুস করে হয়ে যায়, আমার কাছে বেশ ভালো লাগে দেখতে। আমি তেলে এটা ছেড়ে আমি হাঁ করে তাকিয়ে থাকি যে এটা ঠুস করে কখন বড় হবে, মজা লাগে দেখতে। এই যে এই চিপসগুলো ভেজেছি, এখন আমি আর পুচকু খাবো। পুচকুর বাবা বাসায় নেই, এই জন্য তার ভাগ্যেও নাই। তেমু থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম, তো সেগুলাই এখন আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি মানে এক্সাক্ট ঠিক আছে কিনা ভিতরে। বিশেষ করে আমি কিছু ক্যান্ডেল অর্ডার করেছি, সেই ক্যান্ডেল স্টিকি ক্যান্ডেল, আমি কিছু ক্যান্ডেল অর্ডার করেছি, সেগুলো ঠিক আছে কিনা সেটাই এখন আমার দেখার বিষয়, জানার বিষয় আর কি। বাকিটা
দেখি খুললে আই হোপ সব ওকে আছে। এটার ভিতরে কি সরি ও নাইস। আমি একটা ক্যান্ডেল স্ট্যান্ড অর্ডার করেছিলাম, কিউট একটা ক্যান্ডেল স্ট্যান্ড চলে এসেছে। খারাপ না, ভালোই। সেট করে দেখছি ওদেরকে যে বিষয়টা কি কেমন দাঁড়ায়, সেট করে দেখবো, তারপরে দেখছি যে কি। তারপর হচ্ছে এটা অর্ডার করেছি হচ্ছে আমার স্প্যাচুলা রাখার জন্য। স্প্যাচুলা, তারপর হচ্ছে আপনার চামচ রাখার জন্য। কিন্তু এখন আমি এটা কোথায় ইউজ করবো আমি জানি না, কারণ এটা এখন আমার লাগছে না। দেন হচ্ছে কিনেছি এটাতে আল্লাহ বক্স গুলো তো দেখি ডিফিকাল্ট রে ভাই। হাউ ও দিস ইজ মাই স্পেশাল। এইগুলো আমি কিনেছি আপনার ক্যান্ডেল স্ট্যান্ড। ইদানিং খুব শখ জেগেছে ক্যান্ডেল স্ট্যান্ড কেনার জন্য। ভালো কোয়ালিটি, খারাপ না মনে হচ্ছে। Yes. জিনিসটা সুন্দর। তিনটা কিনেছি, তিনটার সেট। যখন ইউজ করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে ইউজ করছি। সময় লাগে তো আসতে, আমি তো অনেক শখের একটা জিনিস বলতে পারেন, দেখে খুবই ভালো লেগেছিল তাই অর্ডার দিয়েছি। দিস ইজ অ্যানাদার ক্যান্ডেল স্ট্যান্ড, খুব সুন্দর। বাট এটার মধ্যে একটু সমস্যা দেখছি। আচ্ছা যাই হোক, সমস্যা থাকলেও সমস্যা নাই। এটা মাঝে সেট করতে হবে। দেখেন সুন্দর না জিনিসটা, আমি অনেক পছন্দ করে কিনেছি। দিস ইজ অ্যানাদার মাই ক্যান্ডেল স্ট্যান্ড। আমার বাসায় এখন অনেকগুলো ক্যান্ডেল স্ট্যান্ড হয়েছে, আর এগুলো হচ্ছে ক্যান্ডেল। ওই স্ট্যান্ডের জন্য আমি ক্যান্ডেল কিনেছিলাম। এগুলো ভেঙে যায় কিনা আমি সেই ভয়ে আছি, যে যদি ভেঙে যায় তাহলে তো সমস্যা। আর ওইটাতে একটু সমস্যা দেখা দিচ্ছে আমার, ওই ক্যান্ডেল স্ট্যান্ডটাতে একটু স্পট। আচ্ছা যেহেতু অনলাইনে কিনেছি এখন তো আর কমপ্লেন করলেই হবে না, আলহামদুলিল্লাহ। খুব যখন ইউজ করি তখন আপনাদের সাথে শেয়ার করা হবে। ধরেন কোন একটা অকেশন গেল, সে অকেশনে ইনশাল্লাহ আমি ক্যান্ডেল দিয়ে আমি আমার পুরো বাসা সাজাবো। তো
তো এই ছিল আমার তেমু থেকে কেনা কিছু টুকটাক জিনিস। আপনার কেক স্ট্যান্ডটার সাথে একটা স্ক্রু ড্রাইভারও আছে ফ্রি, এটা মেনশন করা ছিল না। আমি ভেবেছি যে সাইডটা মানে এরকম কেন, পরে দেখছি যে এটা পলি, মানে এটা প্রোটেকশন পেপার, সুন্দর। এটা হচ্ছে আপনার বড় কেকের জন্য, লাইক দ্যাট। আই হোপ খুব শীঘ্রই আপনাদের সাথে আমি এগুলার ব্যবহার শেয়ার করতে পারবো। ছোটবেলায় আপনারা কে এই কাজটা করতেন? এটা ফুটানো, আমি কিন্তু এখনো এটা করি, আমার খুব ভালো লাগে। এটা মনে হয় আমার খুব সুন্দর একটা টাইম পাস। আর এই জিনিসটা আমার খুব এসেনশিয়াল ছিল, কারণ আমার যে স্ক্রু ড্রাইভারের সেট, এটার মধ্যে এই টুটকুটা নাই। শখের তোলা 80 টাকা। আমি একটা ভাবি যাবি কেনার জন্য বকাও খাই। মানে মানুষ যে টুকটাক জিনিসে কতটা খুশি হতে পারে, এটা যদি আজকে আমি আপনাদেরকে আমার ফিলিংসটা বোঝাতে পারতাম, তাহলে মানে হয়তো বুঝতে পারতেন মানে আমি কতটা হ্যাপি এগুলা দেখে। মানে আমার খুব ভালো লাগছে। দেখেন কি কিউট বাটারফ্লাই আছে। পুচকুকে আনতে বের হচ্ছে, মানে অনেক লেট হয়ে গেছে। পুচকুকে আনতে যাচ্ছি, এত গরম, আপনার বাতাসও একদম গরম বাতাস, মানে বাতাসটা তো একটু স্বাভাবিক হবে, সূর্যের তাপে বাতাসেরও মাথা গরম। পুচকু বাসে আসার পরে খুবই কাজ করছে, মানে আমার ব্যাকইয়ার্ডের ঝাড়ু এনে সে ঝাড়ু দিচ্ছে ঘর। তো যাই হোক, আজ এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকে পরিবারকে সময় দিবেন, বাবা মাকে করার চেষ্টা করবেন, ছেলে হন কিংবা মেয়ে, যার যার অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করবেন বাবা মাকে করার জন্য। তো আজ আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।